দর্শক, শীতের আরো খবর জানাতে এই মুহূর্তে গোপালগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদল সাহা। আমরা যাচ্ছি তার কাছে। বাদল, বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ফারুক, আজ গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি এ মৌসুমে জেলার সর্বনিম্ন এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গত 24 ঘন্টায়, যেহেতু গতকালকে কিন্তু এই জেলার তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস, গত 24 ঘন্টায় এটি কমে দাঁড়িয়েছে আপনার 14.4 ডিগ্রি সেলসিয়াস। ফলে কিন্তু গোপালগঞ্জের শীতের তীব্রতা বেড়েছে। আমি যদি একটু দেখাই যে গোপালগঞ্জে এখনও কিন্তু যে সন্ধ্যা হওয়ার পরপরই কিন্তু কুয়াশা বেড়েছে এবং সাধারণ যারা মানুষ রয়েছে তারা কিন্তু শীতের পোশাক পরে তারা ঘর থেকে বাইরে বের হয়েছেন এবং তারা কিন্তু শহরে যে কেনাকাটা বা দৈনন্দিন যে কাজ রয়েছে সেটি কিন্তু তারা করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই তীব্র শীত পড়ার কারণে কিন্তু বয়স্ক এবং শিশুরা কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে এবং তারা চিকিৎসা নিতে কিন্তু যে সরকারি হাসপাতাল সহ যে বিভিন্ন ক্লিনিক রয়েছে সেখানে কিন্তু তারা গিয়ে চিকিৎসা নিচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই তীব্র শীত পড়ার কারণে কৃষকরা কিন্তু মাঠে নামতে পারছেন না, যে কারণে এই বড় মৌসুমে যে বীজতলায় তারা কাজ করতে পারছেন না। ফলে এই বীজতলায় ক্ষতি হওয়ার কিন্তু একটি আশঙ্কা রয়েছে। এখন পর্যন্ত কিন্তু এই গোপালগঞ্জে সরকারিভাবে কোনো কম্বল বা শীতবস্ত্র বিতরণ কিন্তু করা হয়নি, যে কারণে ছিন্নমূল মানুষেরা তীব্র যে শীত, এই শীতে কিন্তু তারা কষ্ট পাচ্ছেন এবং কাজের কারণে এবং তারা কিন্তু এই দিনমজুর ছিন্নমূল মানুষরা ঘর থেকে বের হচ্ছেন। সব দিক দিয়ে যদি বলা যায় যে এই গোপালগঞ্জে কিন্তু শীতের তীব্রতা কিন্তু আগামীতে আরও বাড়বে বলে গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান আমাদেরকে জানিয়েছেন। শনিবার থেকে এই শীতের যে তীব্রতা এটি আরও কমে আসবে এবং শৈত্য যে প্রবাহ এটি কিন্তু পড়ার আশঙ্কা করা হচ্ছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের শীতের সবশেষ খবর। বাদল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জ থেকে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী বাদল সাহা।